নমস্কার। আজ এই পবিত্র রামনবমীর পুণ্যতিথিতে গীতামৃত পিয়াসী পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই পুণ্যতিথিতে ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। ভগবান শ্রী রামচন্দ্রের সম্পূর্ণ জীবনই হচ্ছে আমাদের কাছে আদর্শ স্বরূপ। কারণ গীতায় যে আমরা ত্যাগের ভাবনা পাই, সেই ত্যাগের পূর্ণ প্রতীক হচ্ছেন ভগবান শ্রী রামচন্দ্র। তিনি তার জীবনে সব কিছুই জগতের মঙ্গলার্থে তার জীবন সমর্পণ করে গেছেন। তাই আজকের এই পুণ্যতিথিতে আমরা ভগবান শ্রী রামচন্দ্রকে স্মরণ করে তার জীবনাদর্শ ভাবাদর্শ যাতে আমাদের জীবনেও আমরা মেনে চলতে পারি, তিনি যেন কৃপা করে আমাদের সেই ক্ষমতা প্রদান করেন। নতমস্তকে তার কাছে সেই প্রার্থনা করছি। আজকের এই পুণ্যতিথিতে গীতামৃত পিয়াসী পাঠশালার পক্ষ থেকে ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে গীতার দুটো শ্লোক উচ্চারণের প্রয়াস করছি। কারণ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে আমরা যে স্বধর্মের কথা পাই, স্বধর্ম অর্থাৎ কর্তব্য কর্ম পালন, অর্থাৎ আমাদের নিজের জীবনের যে কর্তব্য কর্ম সেটাকে প্রাধান্য দিয়ে শুধু আত্মসুখে মগ্ন না থেকে সেই কর্তব্য কর্ম পালনে এগিয়ে যাওয়া, আমরা সেই রামায়ণে শ্রীরামচন্দ্রের জীবনে তা পরিপূর্ণভাবে দেখতে পাই। তাই আসুন সাংখ্যযোগের দুটো শ্লোক উচ্চারণের প্রয়াস করি। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং নমো ভগবতে বাসুদেবায়। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নং 33-34। শ্রী ভগবান উবাচ অথ চেত্তম ইমম ধর্মম সংগ্রামম ন করিষ্যসি ততঃ সধর্মম কীর্তিম চ হিত্বা পাপম অবাপ্স্যসি। ভগবান বললেন, কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে স্বধর্ম ও কীর্তিচ্যুত হয়ে পাপভাগী হবে। কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান অর্জুনকে বলেছেন যে অর্জুন যদি কুরুক্ষেত্র যুদ্ধ না করে সেই যুদ্ধক্ষেত্র থেকে সরে যান তাহলে তিনি নিজের স্বধর্ম পালন অর্থাৎ ক্ষত্রিয়ের যে কর্তব্যকর্ম হচ্ছে যুদ্ধ করা, সেখান থেকে তিনি সরে যাবেন এবং এর ফলে তার অকীর্তি প্রচার হবে, তার নামে বদনাম প্রচার হবে এবং তিনি পাপের ভাগী হবেন। কারণ ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু কর্তব্যকর্ম সম্পাদনের জন্য। গীতার 3য় অধ্যায় কর্মযোগেও যেমন ভগবান বলেছেন এই জগতে যে কর্মযজ্ঞ চলছে সেই কর্মযজ্ঞে যেন আমরা নিজেদের আহুতি প্রদান করি, অর্থাৎ আমাদের নিজেদের জীবনকে এই জগতের সকলের মঙ্গলার্থে কিছুটা কাজে লাগাই। এজন্যই ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন। সেখানে যদি আমরা শুধু নিজের কথা চিন্তা করে আত্মসুখে সেই নিজের কর্তব্যকর্ম থেকে সরে যাই তাহলে কিন্তু আমরা পাপের ভাগী হব। তেমনি দৈনন্দিন জীবনে এই সংসারে আমাদের যার যার উপর যে কর্তব্যকর্মের দায়িত্বভার রয়েছে আমরা যেন সেই দায়িত্ব কর্তব্য থেকে সরে না যাই। কারণ ভগবান বলেছেন যে স্বধর্ম অর্থাৎ কর্তব্য কর্ম পালন করা হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। এই জন্য আমরা গীতায় দেখি ভগবান অর্জুনকে এত জ্ঞান প্রদান করলেন
সাংখ্যযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ থেকে শুরু করে ভক্তিযোগ থেকে মোক্ষযোগ। তারপরেও কিন্তু বলছেন যে অর্জুন, যুদ্ধ থেকে তুমি সরে দাঁড়াতে পারবে না, কারণ তুমি ক্ষত্রিয়, তোমার কর্তব্যকর্মই হচ্ছে যুদ্ধ করা। এই রকম ভগবান এই অর্জুনের মধ্য দিয়ে আমাদের বুঝিয়েছেন এই সংসারে থেকে আমাদের প্রত্যেকের যা যা কর্তব্যকর্ম আছে সেই কর্তব্যকর্ম থেকে যেন সরে না যাই। সাংখ্যযোগের 34 নং শ্লোকে ভগবান বলেছেন, শ্রী ভগবান উবাচ আকৃতিম চ আপি ভূতানি কথয়িষ্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চ আকৃতি মরণাদ অতিরুচ্যতে। ভগবান বললেন, সকল লোকে চিরকাল তোমার অকীর্তি নিয়ে আলোচনা করবে, সম্মানিত ব্যক্তির পক্ষে অকীর্তি অপেক্ষা মরণ শ্রেয়। ভগবান এই শ্লোকে আমাদের খুব গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেছেন। ভগবান বলেছেন যে মানুষ বদনাম করে এমন কিছু কর্ম আমাদের কখনোই করা উচিত নয়, অর্থাৎ আমরা জীবনে এমন কিছু করব না যার পরিপ্রেক্ষিতে মানুষ আমার নামে অকীর্তি বা বদনাম করবে। বর্তমান সময়ে আমরা যেমন দেখি, ভোগবাদী সভ্যতার প্রচারে আমরা সবাই এত সংকীর্ণ ক্ষুদ্র ভাবনায় বশবর্তী হয়ে যাচ্ছি যে শুধু নিজে সুখে থাকা, নিজে ভালো থাকা, এই ক্ষুদ্র গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে আমরা কিন্তু প্রকৃত সুখ লাভ করছি না। কারণ অন্যের কিছু উপকার করলে, মানুষের কিছু কাজে লাগলে যে আনন্দ লাভ করা যায় তা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। তাই ভগবান খুব সুন্দরভাবে এই শ্লোকে বলেছেন যে যিনি সম্মানিত তিনি কখনোই অকীর্তি চাইবেন না। আমরা যেমন ইতিহাসেও দেখি অনেক রাজা মহারাজারা নিজের সম্মান রক্ষার্থে এমনকি নিজের প্রাণকেও বিসর্জন দিয়েছেন। ক্ষুদ্র ভাবনার বশবর্তী হয়ে আমরা দেখি বর্তমান সমাজে অনেক মানুষই দুর্নীতির পথে, অধর্মের পথে খুব তাড়াতাড়ি অনেক কিছু পাওয়ার আশায় নিজের অকীর্তি কুকীর্তি সেদিকে আর নজর দেন না। ভগবান শ্রী রামচন্দ্রও যেমন আমরা দেখি তার জীবনে সম্মান রক্ষার্থে তিনি এমন কর্ম করে গেছেন যে আমরা এখনো তার নাম গুণগান, তার ভাবাদর্শ প্রচারে সর্বদাই রয়েছি। তাই আসুন গীতায় ভগবান যে কথাগুলো বলেছেন সেই কথা আমাদের জীবনে আমরাও যেন মেনে এগিয়ে চলার প্রয়াস করি। কারণ ভগবান এই গীতার মধ্য দিয়ে আমাদের পথ দেখিয়েছেন যে নিজের ক্ষুদ্র স্বার্থে বেঁচে থাকার চেয়ে আমাদের জীবনটাকে এতটুকু হলেও যেন অন্যের উপকারে কাজে লাগাই। আসুন গীতার শ্লোক আলোচনা শেষে সবাই মিলে গীতার পবিত্র গুহ্য নামগুলো উচ্চারণ করি। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগৃহিণী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নিভ্রান্তনাশিনী, বেদত্রয়ী পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। উপনিষদের শান্তিমন্ত্র উচ্চারণ করছি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নমস্কার।